আসসালামু আলাইকুম। বিপিডিবি আর বিডব্লিউডি এর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু ভীষণ জরুরি হতে চলেছে। আমরা আজকে এমন ৩২টা সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে কথা বলবো যেগুলো এই পরীক্ষাগুলোতে ঘুরে ফিরে আসে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। দেখুন, এই প্রশ্নগুলো কিন্তু এমনি এমনি তুলে আনা নয়। এগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন ঘেটে একদম বাছাই করে তৈরি করা একটা স্পেশাল কালেকশন। সত্যি বলছি, এগুলো যদি ঠিকঠাক মনে রাখতে পারেন তাহলে আপনার প্রস্তুতি কিন্তু অন্যদের থেকে এক লাফে অনেকটা এগিয়ে যাবে। আচ্ছা, আমরা তো এখনই মূল আলোচনায় ঢুকে যাব, কিন্তু তার আগে ছোট্ট একটা কথা। আপনি যদি আমাদের এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এতে করে পরীক্ষার প্রস্তুতির জন্য এমন জরুরি আলোচনাগুলো আর কখনো মিস হবে না। ওকে, চলুন তাহলে আমাদের প্রথম সেকশন দিয়ে শুরু করি, আর সেটা হলো নোবেল পুরস্কার। আমরা নোবেল পুরস্কারের সেই সব খুঁটিনাটি তথ্যগুলো জানব যেগুলো কিনা প্রায় প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষাতে ঘুরে ফিরে আসে। এই যে প্রথম দুটো প্রশ্ন, এগুলো প্রায় একসাথে চলে আসে, বুঝলেন? এক, নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? উত্তরটা একদম গেঁথে ফেলুন, ১৯০১ সাল থেকে। আর দ্বিতীয় প্রশ্ন, এর প্রবর্তক কে? তিনি হলেন বিখ্যাত সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। হ্যাঁ, তিনি, যিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। স্ক্রিনে এই সংখ্যাটা দেখছেন, ৬। ভাবছেন এই সংখ্যাটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ নোবেল পুরস্কার মোট এই ৬টা বিষয়েই দেওয়া হয়। চলুন একবার ঝালিয়ে নেই। পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য, শান্তি আর সবশেষে অর্থনীতি। একটা মজার ব্যাপার কি জানেন? অর্থনীতিতে নোবেল কিন্তু একদম শুরু থেকে দেওয়া হতো না। এটা চালু হয়েছে বেশ পরে, ১৯৬৯ সালে। আর এখান থেকে আরও একটা খুবই কমন প্রশ্ন আসে, শান্তি পুরস্কারটা কোথা থেকে দেওয়া হয়? মনে রাখবেন, শুধু শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। বাকি সবগুলোই কিন্তু সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয়। এবার আসি আমাদের দেশের গর্বের প্রসঙ্গে। কোন বাংলাদেশী নোবেল পুরস্কার পেয়েছেন? উত্তরটা তো আমাদের সবারই জানা, তাই না? ড মোহাম্মদ ইউনুস ২০০৬ সালে শান্তিতে নোবেল পান। আর এবার নোবেল ইতিহাসের আরেক কিংবদন্তির কথা বলি। এমন একজন ব্যক্তি যিনি বিজ্ঞানের দুটো আলাদা বিষয়, ভাবা যায় ফিজিক্স আর কেমিস্ট্রি, এই দুটোতেই নোবেল জিতেছেন। তিনি হলেন মাদাম কুরি। আচ্ছা, সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার কে পেয়েছেন বলতে পারবেন? তিনি হলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই। মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে এই পুরস্কার পান। আর একদম লেটেস্ট তথ্যের জন্য মনে রাখুন, ২০২৪ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন দক্ষিণ কোরিয়ার হানকাং, আর শান্তিতে পেয়েছে জাপানের একটা সংগঠন, নামটা হল নিহন হেদানকিও। তো নোবেল পুরস্কারের চ্যাপ্টার শেষ। এবার চলুন বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকে দেখে নেওয়া যাক এখান থেকে পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে। অলিম্পিক নিয়ে সবচেয়ে বেসিক প্রশ্নটা হলো, এটা কত বছর পর পর হয়? উত্তরটা খুব সোজা, প্রতি ৪ বছর পর পর। আর আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? তিনি হলেন ফ্রান্সের পিয়েরে দ্য কুবার্তা। একটু ইতিহাসের দিকে যদি তাকাই, প্রথম আধুনিক অলিম্পিক কবে আর কোথায় হয়েছিল? এটা হয়েছিল ১৮৯৬ সালে গ্রিসের অ্যাথেন্সে। আর ঠিক এর সাথে মিলিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জরুরি তথ্য মনে রাখতে হবে। আমাদের দেশ প্রথম অলিম্পিকে অংশ নেয় ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলিস অলিম্পিকে। অলিম্পিকের একটা বিখ্যাত মোটো বা নীতিবাক্য আছে, যেটা আসলে এই গেমসের আসল স্পিরিটটাকে তুলে ধরে। সেটা হলো ফাস্টা, হায়া, স্ট্রঙ্গা, টুগেদার। এই কথাটা কিন্তু সব অ্যাথলিটদের সবসময় আরও ভালো করার জন্য ইন্সপায়ার করে। স্ক্রিনে আবার একটা সংখ্যা, ৫। এটা অলিম্পিকের কিসের সাথে জড়িত বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হলো অলিম্পিক পতাকার রিংয়ের সংখ্যা। আর এই ৫টা রিং বিশ্বের ৫টা মহাদেশের একতাকে বোঝায়। সাম্প্রতিক আর ভবিষ্যৎ অলিম্পিকের হোস্ট কারা, এটা কিন্তু পরীক্ষার জন্য একটা হট টপিক। মনে রাখুন, ২০২৪ সালের অলিম্পিক হয়েছে ফ্রান্সের প্যারিসে, এরপর ২০২৮ সালে হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, আর ২০৩২ হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। এই ৩টা শহরের নাম একদম মুখস্থ করে ফেলুন। আশা করছি এই আলোচনাটা আপনাদের প্রস্তুতির জন্য খুবই কাজে লাগছে, তাই না? আপনাদের এই জার্নিতে সাহায্য করার জন্যই কিন্তু আমরা আছি। তাই আমাদের সাথে থাকতে আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যদি এখনও না করে থাকেন। আচ্ছা, আমরা এবার আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। আর এবারের টপিক হল সবার প্রিয় খেলা ফুটবল, বিশেষ করে ফিফা বিশ্বকাপ। চলুন এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চট করে জেনে নিই। ফিফার পূর্ণরূপটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। এর পুরো নাম হল ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন। আর এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়? এটা হলো সুইজারল্যান্ডের জুরিখে।
অলিম্পিকের মতোই ফিফা বিশ্বকাপও প্রতি 4 বছর পরপরই হয়। আচ্ছা, প্রথম বিশ্বকাপ কবে হয়েছিল? এটা হয়েছিল 1930 সালে উরুগুয়েতে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, সেবার আয়োজক দেশ উরুগুয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। ফুটবলের এই 5 সংখ্যাটা একটা দেশের জন্য বিশাল গৌরবের প্রতীক। বলতে পারবেন কোন দেশ? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটা হলো ব্রাজিল। কারণ তারাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি, মানে 5 বার ফিফা বিশ্বকাপ জিতেছে। কাতার 2022 বিশ্বকাপের কথা তো আমাদের সবারই মনে আছে, কি বলেন? সেবারে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মানে গোল্ডেন বল জিতেছিলেন আর কেউ নন, স্বয়ং লিওনেল মেসি। আর সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। সামনের দিকে যদি তাকাই, তাহলে আগামী 2026 সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে 3টা দেশ: যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডা। আর ফুটবলের ব্যক্তিগত সেরা পুরস্কার ব্যালন ডিওর, এটা সবচেয়ে বেশি, মানে 8 বার জিতেছেন লিওনেল মেসি। আর 2024 সালের লেটেস্ট বিজয়ী হলেন স্পেনের রোদ্রি। এই যে আমরা মোট 32টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এগুলো যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আমি নিশ্চিত আপনাদের বিপিডিবি এবং বিডব্লিউডিবি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের স্কোরটা অনেকটাই ভালো হবে। আমাদের ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। গুরুত্বপূর্ণ বইয়ের তালিকায় নিচের প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে নিন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।